নারীদের জন্য চালু হওয়া বিশেষ পিঙ্ক বাস দিনে মাত্র 2বার চলাচল করায় ক্ষুব্ধ যাত্রীরা। তাদের মতে 2 কোটি বাসিন্দার মেগা সিটি ঢাকাতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। 10টি বাস 2বার চললে চলমান সংকটের এক আনাও সমাধান হবে না বলে দাবি তাদের। যদিও চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে সার্ভিস বাড়ানোর কথা জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। এদিকে পিঙ্ক বাসের নারী চালক ও হেলপাররা তুলে ধরেছেন তাদের নানা সীমাবদ্ধতার কথা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গত 18 আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় 14টি বিশেষ পিঙ্ক বাস সার্ভিস উদ্বোধন করে সরকার, যেখানে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী। সার্ভিসটি চালুর দ্বিতীয় দিনে 4 ঘন্টা ধরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেও দেখা মেলেনি পিঙ্ক বাসের। অবশেষে আরামবাগে নটরডেম কলেজের সামনে দেখা মেলে বাসটির। কথা হয় চালক ও হেলপারের সঙ্গে। জানান, বাসটি সকাল 8টায় আব্দুল্লাপুর থেকে ছেড়ে এসেছে মতিঝিলে। বিকেল 5টায় আবার যাত্রা করবে আব্দুল্লাপুরের উদ্দেশ্যে। বড় গাড়ি তো আমি এই প্রথম নিয়ে বের হইছি, এজন্য আবার রাস্তায় এর লাস্ট স্টপেজ হলো মতিঝিল আর হলো আব্দুল্লাপুর। এর ভিতর আমরা গাড়ি রাস্তায় কোথাও রাখতে পারি না, এখানে কোথাও আমরা আসলে যেতে পারি না। সড়কে মাত্র 2বার চলছে পিঙ্ক বাস, বাকি সময় থাকছে ডিপোতে। পিঙ্ক বাসের স্বল্পতার কারণে আগের মতোই পাবলিক বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় নারীদের। অফিস সময়সূচি বিবেচনা করে 30 মিনিট পর পর বিশেষ এই সার্ভিস চান তারা। বাসের যে সংখ্যাটা আর কি, সেই সংখ্যাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই কম। আরো বেশি সার্ভিস দেওয়া উচিত, আরো বেশি সংখ্যা বাড়ানো উচিত। যেমন আমি মিরপুরে থাকি, আমি পাচ্ছি না বাসটা। 10টা 5টা বাস বা 2টা দিয়ে তো কখনোই ঢাকা কভার করা সম্ভব না। আপনারা আরো বেশি বাস নিয়ে নামেন, ম্যাক্স 50টা এটা নিয়ে নামেন, তাহলে মোটামুটি আমরা মেয়েরা যারা আছে এরা একটা ভালো সুফলও পাবো, ভালো সার্ভিসও পাবো। এই যে হ্যারাসমেন্টগুলো আছে এগুলো থেকে আমরা রক্ষাও পাবো। মোবাইল ফোনে বিআরটিসির চেয়ারম্যান জানান, যাত্রী কম থাকায় আপাতত 2বার রাস্তায় চলছে পিঙ্ক বাস। আপাতত যে পরিকল্পনা গ্রহণ করেছি ওই পরিকল্পনা অনুযায়ী চলবে। যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে অথবা রুটের সংখ্যা বৃদ্ধি অথবা পরিবর্তন, এটা পরবর্তীতে আমরা করে নিব। যাত্রীরা বলেন, সদ্য প্রশিক্ষণ নেওয়া নারী চালক দিয়ে হালকা যানবাহন চালানো কঠিন। সেখানে তাদের হাতে দেয়া হয়েছে দ্বিতল বাসের স্টিয়ারিং। এই বাস্তবতায় বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করার পরামর্শ যাত্রীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।